বিজয় আমরা দেখতে পাচ্ছি সূরা কসস ২০ নম্বর পারার ৪ নম্বর পৃষ্ঠার ১৫ নম্বর লাইনের ৫ নম্বর আয়াত। বাড়িতে যে আয়াতটা তাফসীর দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম, হাজার হাজার বছর আগে হে নবী, এই পৃথিবীর ময়দানে ফেরাউন নামে একটা লোক ছিল। রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে ওই দেশে বিভিন্ন দলে বিদলে বিভক্ত করে মানুষকে রেখেছিল। আর একটা দলকে সে টার্গেট নিয়ে কোণঠাসা করে, ছোট করে, হীন করে রেখেছিল। সেই দলটা ছিল মুসা নবীর দল। আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম, জমিনের ওপরে যাদেরকে দুর্বল করে রেখেছে ফেরাউন, এই দুর্বল দলের উপরে আমি আল্লাহ মনন করব। মনন মানে অনুগ্রহ করা, দয়া করা। আমি আল্লাহ দয়া করব তাদের উপরে, মনন করব। এই কারণ আমি তাদেরকে জমিনের শাসন ক্ষমতায় বসাতে চাই, জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দিতে চাই। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের উপরে তাদেরকে আমি ক্ষমতায় বসাবো। এটা আমি আল্লাহর ইচ্ছা। বলেন তো, আল্লাহ যদি কোনো ইচ্ছা করে ওটা রদ করার কেউ আছে? আরো জোরে বলেন, আছে। সুতরাং এই আয়াত দিয়ে আমি যেহেতু ১০০% আয়াতটা বিশ্বাস করি, হাজার হাজার বছর আগে ফেরাউনের এই জীবনের সাথে, কাহিনীর সাথে, তাফসিরের সাথে আমি বাংলাদেশে আয়াতটা মিলিয়েছি। দেখতে পেয়েছি ২০২৪ সালের ৫ আগস্টের পরে একটা দলের সাথে আয়াতটা মিলে যাচ্ছে। আপনি যাই মনে করেন এইটাই বাস্তব। এ ৫৫ বছরে ভুয়া ধোয়া তুলে, ভুয়া চেতনার নাম দিয়ে যাদেরকে কোণঠাসা করে রেখেছিলেন জনগণের কাছ থেকে, আল্লাহ যেন হঠাৎ করে মানুষের মনের ভেতরে তাদের প্রতি পরিবর্তন এনে দিয়েছেন। আল্লাহ পাক যেন এই মানুষগুলোকে একটা মনন করেছেন, একটা দয়া দেখিয়েছেন। ওয়ানাজআলাহুম আইম্মাতান, জমিনের ইমাম তাদেরকে যেন আল্লাহ দিনের পর দিন বানিয়ে দিচ্ছে। তাদের আচার ব্যবহার, তাদের চরিত্র, তাদের ব্যবহার, তাদের মাধুর্যতা, তাদের যে ইখলাস, এগুলো দেখছে আমার আল্লাহ দিনের পরে দিন। জমিনের ইমাম তাদেরকে আল্লাহ বানাচ্ছেন। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আয়াতের শেষের কথা, আল্লাহ তাদেরকে জমিনের ওয়ারিস বানিয়ে দেবেন। যেহেতু আল্লাহর সিদ্ধান্ত রদ করা যায় না, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক বলেন, আমি যদি কোনো ইচ্ছা করি শুধু বলি কোন, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। কোরআনের উপর আমার ১০০% বিশ্বাস নিয়ে কথা বলছি আমি। এই আয়াতগুলো মাস্ট বি আমার আল্লাহ বাংলাদেশে দেখাবে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ৬ নম্বর আয়াত হচ্ছে অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি আল্লাহ তাদেরকে জমিনের চেয়ারে ক্ষমতায় বসিয়ে দেব। কেন জানো? অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন, আমি আল্লাহ দেখাতে চাই ফেরাউনকে, হামানকে আর তার সৈন্যবাহিনীকে, তারা তাদেরকে সবচাইতে বেশি ভয় করত জমিনে যাদেরকে, সেই মুসা নবীর দলকে আমি আল্লাহ জমিনের শাসন ক্ষমতায় বসিয়ে তাদেরকে দেখাবো। এই ৫৪ বছর জালেম এবং মুনাফিকরা সবচাইতে বেশি ভয় বাংলাদেশে যাদেরকে করেছে, তাদের প্রতি মানুষের মন মানসিকতা আল্লাহ ঝুঁকিয়ে দিয়েছেন। এই জন্য কোরআনের আয়াতের উপরে বিশ্বাস করে বলছি, এই বাংলাদেশে যারা নিরপরাধ মানুষ আছে তাদেরকে যদি ৫ তারিখের পরে বিভিন্ন আন্দোলনের কারণে, মানবিকতার কারণে ছেড়ে দেওয়া হয়, বিশেষ করে ম্যাডাম খালেদা জিয়াকে আপনি ছেড়ে দিয়েছেন। এরপরে আমরা দেখতে পেলাম আব্দুল সালাম পিন্টু ভাইকে ছেড়ে দিয়েছেন। এরপরে গিয়াসউদ্দিন মামুন ভাইকে ছেড়ে দিয়েছেন। মিয়ানুরউদ্দিন অপু ভাইকে ছেড়ে দিয়েছেন। আমরা চাই জনাব এটিএম আজহারুল ইসলামকেও মুক্তি দেওয়া হোক।
এ দাবির পক্ষে আছেন কারা দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই আমি আয়াতটা পড়লাম এই জন্যে, ১৫০০ বছর আগে একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে যদি আল্লাহ এতগুলো সুসংবাদ দিতে পারে, সাকিনা নাজিল করা, সুপ্রসন্ন একেবারে নিকটবর্তী বিজয় দেওয়া, আমরা যদি আজ নিরপরাধ মানুষগুলো যারা আজ জুলুমের শিকার হয়ে 15.5 বছর 17 বছর মানবেতর জীবন যাপন করছে, আমি তো 3 বছর তার ভুক্তভোগী। 3টা বছর আমাদেরকে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা লকআপ দিয়ে রাখতেন। কি করেছিলাম আমরা? আজকে এই যে মাহফিলের 6 জন আলেমের ভেতরে আমরা 3 জনই এক জায়গায় ছিলাম জেলখানায়, আর বাকি 3 জনের ভেতরে একজন তো বাইরের দেশে। আব্দুল হাই সাইফুল্লাহ, শাইখ আহমদুল্লাহ, 2 জন মজলুম। তাদেরকেও কোরআনের কথায় দেশে 15.5 বছর আপনারা বলতে দেননি। এই জন্য আমি আয়াত থেকে যেটা শিক্ষা দিতে চাই, কাটছাট কথা বলছি। বাংলাদেশে যদি আল্লাহর সাকিনা, প্রশান্তি মনে এবং বাইরে আপনি দেখতে চান, সুপ্রসন্ন বিজয় যদি দেখতে চান, অবশ্যই আপনাকে নিরপরাধ যারা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় মাজলুম হয়ে আছে তাদের পক্ষ নেওয়া লাগবে। কথা বলেন। আল্লাহ আজকে আমাদের জীবনে 100% মেনে চলার তৌফিক দান, বলেন আমিন। এই সূরা ফাতিহা থেকেই আমরা পড়েছি 29 নম্বর আয়াত। আমাদের আলোচনার বিষয় মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত কারা। রব্বুল আলামিন বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। হে নবী, দুনিয়ার কেউ যদি আপনার রিসালাত স্বীকার না করে, কেউ যদি সাক্ষী না দেয়, আমি আল্লাহ নিজের সাক্ষী দিয়ে দিলাম আপনি আমার রাসূল। সুতরাং এই বাংলার জমিনে কেউ যদি নবীর আদর্শ না মানে, বিশ্ব নবীর কোনো ক্ষতি হবে না, আল্লাহরও কোনো লস নেই, যত ক্ষতি আমাদের। কথা বলেন না কেন? কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি এদেশে হাজারো মানুষ জাহান্নামে দৌড়াচ্ছে, কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে পৃথিবীতে যদি অন্য কাউকে কিয়ামত পর্যন্ত কেউ আদর্শ মেনে চলে, কোরআনের কসম দিয়ে বলছি মাস্ট বি লোকটা জাহান্নামী। এজন্য এরকম আচরণে যারা আছেন, বুঝে হোক না বুঝে হোক, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দেওয়ার আগে আমার আল্লাহ রাসূলের পরিচয় আমাদের কাছে দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে আল্লাহর একাত্মবাদের শিক্ষা দেওয়া হচ্ছে। আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলুন, অথচ শোনানো হচ্ছে যার কথা, তার কথা তো আগে বলার দরকার ছিল। এখানে আগে রিসালাতের ঘোষণাটা দেওয়া হয়েছে, কুল হে নবী আপনি বলুন। ও বাংলার মুসলমানেরা, ফেরাউনের জীবনী পড়ে আমি দেখেছি সে কিন্তু আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছিল, কিন্তু রিসালাতের ঘোষণা দেয়নি, এজন্য লোকটা ঈমান পায়নি। বাংলাদেশে বহু মানুষকে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর কথা বললেও বলেন আমরা কি নামাজ পড়ি না, রোজা রাখি না, আমি কি হজ করি না, দান সাদকা করি না, এগুলো সব আল্লাহর বিধান। এগুলোর পাশাপাশি আল্লাহর প্রেরিত পুরুষ যিনি আমাদের এই জামানায়, আল্লাহর প্রেরিত পুরুষ যিনি কিয়ামত পর্যন্ত, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ।